বাজে এখন 6:30। আর 6:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। ছেলেকে এখনই ডেকে উঠাতে হবে, কারণ ছেলে স্কুল আছে, স্কুলে পাঠাবো। আর পরিমাণ মতো ঝোলটা দিয়ে এবার ঝোলটা ফুটতে থাক। ছেলেকে এই যে ঘরে এসে ছেলেকে ডেকে উঠালাম, না ডেকে উঠালে তো একদমই উঠবে না। তোমাদের দাদাভাইকেও বলছিলাম যে উঠে পড়ো, 8:30 কিন্তু বেজে গেছে। আর ছেলেকে আমি 8:30 দিকেই ডেকে উঠাই। শ্বশুরমশাই বেরিয়ে গেছেন। সকালে আমি শ্বশুরমশাইয়ের জন্য রুটি বানিয়েছিলাম। না বাবা তো বলছিল বাইরে ছাতা নিয়ে গিয়ে মুখ ধোবে। আজকে যেহেতু উঠানে জল দেখতে পাচ্ছে, তো আমি বললাম না, বাইরে যেতে হবে না, এখানে আমি জল এনে দিলাম। আর তোমাদের দাদাভাই 1 মগ দিয়েছে, 2 মগে মুখটা ধোয়া হয়েই গেল। আর আমি এই যে ছেলের জন্য ওইদিকে জলের বোতল এগুলো সব রেডি করছিলাম। তার ইতিহাস বইটা ঢুকাও আর সংস্কৃতটা বের করো, সংস্কৃত খাতা সংস্কৃত বই বের করো। ভাজাটা বসিয়েছি, তরকারিটা নামিয়ে দিয়েছি কিন্তু। আর এই যে এদিকে ছেলেকে খাওয়াতে চলে এলাম। মামাম সোনা আজকে নেই, জানো তো। মামাম সোনা থাকলে মামাম সোনা 2-1 খেত। তো চলো, মামাম সোনা যেহেতু ঘুমিয়ে আছে, পরে মামাম সোনাকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দেবো। সকালের খাবারটা আমি খাইয়ে দিই, কারণ সকালে না ও একা হাতে খেতে ভীষণ দেরি করে। তো সেই কারণে আরও সকালবেলা উঠেই যেহেতু খেতে হয়, তো খেতেও চায় না, নষ্ট করে। তো সেই কারণে আমি খাইয়ে দিই। এদিকে স্কুল ড্রেসটাও পরিয়ে দিলাম। আজকের বারটা তো মঙ্গলবার। এদিক ওদিক ছোটাছুটি করে সমস্ত কিছু রেডি করতে হচ্ছে, কারণ আমার কাছে সময় একদমই কম আছে। তার মধ্যে আবার ভাজাটা আবার পুড়ে যেন না যায়, তো আবার এদিকে নাড়াচাড়া দিচ্ছিলাম। তো এখন ঘড়ির কাঁটায় সেই 9:45 মতো বেজে গেছে, গাড়ি চলে এসেছে। আর উঠোনে তো আমাদের জল দেখতে পাচ্ছ। ছেলেকে যেহেতু জুতো পরেছে, কোলে করেই কিন্তু এতটা পার করতে হবে। আর ও কোলে উঠে জানো তো ভীষণ খুশি। ভালো ছাতাটা শ্বশুরমশাই নিয়ে গেছে, আর ভাঙা ছাতাটা আছে বাড়িতে। তো এটা দিয়ে আমাকে এখন কাজ চালাতে হচ্ছে। আর তোমাদের দাদাভাই পুরোপুরি রেডি হয়ে গেছে, আর আমিও চলে এলাম। এবার তোমাদের দাদাভাইয়ের খাবারটা আমি রেডি করে রেখেছি, শুধু এখন ব্যাগে ঢুকিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই কিন্তু এই যে গাড়িটা বের করে নিল, রেনকোট পরে নিয়েছে। আর বৃষ্টিটা এখনও কমেনি। তো যাই হোক, বৃষ্টি না কমলেও তো কাজে যেতেই হবে। আজকে একটু দেরি হয়ে গেল বৃষ্টির কারণে। তো চলো, কোনো ব্যাপার না, মাঝে মধ্যে 1 দিন 2 দিন একটু এরকম হয়েই যায়। আর এই দেখো, বান্ধবী দাঁড়িয়ে আছে। বান্ধবী 2বার এসে কিন্তু ঘুরে গেছে, বলছে মাম্মাম ওঠেনি। আমি বললাম না রে বাবা, ওঠেনি আজকে। আর এই যে তোমাদের দাদাভাইকে এখন টাটা করে দিলাম। বাচ্চারা এই বর্ষার কয়েকটা মাস ঘরবন্দি হয়ে গেল। কয়েকটা মাস কেন বললাম বলো তো? কারণ এই জল শুকাতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এখানে কিন্তু অনেক রকমের মাছ হয়, কাঁকড়া থেকে শুরু করে কই মাছ, টাকি মাছ, শিঙি মাছ। এখন মানে আর কিছুদিন পরের থেকে এখানে শাপলা ফুলও ফুটবে। আর আমরা মা মেয়ে দুজনেই এই যে খেতে বসে পড়লাম। অনেক দিন পর আজকে চা খাচ্ছি, বেশ ভালো লাগছে। কিন্তু এখন বাজে 11টা কিন্তু। তো বন্ধুরা, বসে পড়লাম। বাসনগুলো এই যে মেজে নিচ্ছি। সকাল থেকে শুধু ঘুমিয়েছিলাম। এখন এই যে মামাম সোনাকে ঘুম পাড়িয়ে সব বাসন নিয়ে একদম বসে পড়লাম। তখন একদম বাসনটা মেজে উঠবো। কত বাসন জমে গেছে বুঝতে পারছো? সকালে বাসনগুলো যে কত মেজেছিলাম, তারপর একটা বাসন বেরোতেই থাকে। তো সব বাসন এখন আমি মেজে নেব। এদিকে বাসন মাজছিলাম, এদিকে ঘরের দিকে বারবার একটু করে তাকাচ্ছিলাম যে মামাম সোনা আবার উঠেই পড়লো কি না। মামাম সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে এই কাজ শুরু করলাম। জানো তো, 2বার স্নান হয়ে গেছে। তো আবার এখন এই যে সে কারণে না আমি একটু দেরি করছিলাম, যে বাসনটা মেজে তারপরে আমি স্নানটা করে নেব। আর শ্বশুরমশাই এসে এইমাত্র খেয়ে গেলেন। আর ঘড়ির কাঁটায় বাজে এখন ওই 1:30 বাজে এখন। তো শ্বশুরমশাই এইমাত্র বেরোলেন, আর একবারে সমস্ত বাসন নিয়ে আমিও বসে পড়েছি। আর বারবার চোখটা শুধু আমার ঘরের দিকেই যাচ্ছে, কারণ মামার সঙ্গে যেহেতু ঘুমিয়েছে। আর গেটটা আমি এখন বেঁধেই নিয়েছি, ছেলে যেহেতু নেই, ছেলে স্কুলে গেছে। ছেলের আস্তে আস্তে দেরিই আছে, সেই 4:30 পৌনে 5টার দিকে ছেলে আসবে। তো সেই কারণে ভাবলাম, যেহেতু এখন দুপুরবেলাও, আর দুপুরবেলাটা না গেটটা বেঁধেই কাজ করি। কারণ কল চালিয়ে না এক মনে কাজ করতে গেলে কে আসলো কে গেল কিছুই বোঝা যায় না। সব বাসন ধুয়ে নিয়েছি।
এটা অনেকটা দেখাতে গেলে অনেকটাই ভিডিওটা বড় হয়ে যেত, তো সেই কারণে কেটে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সমস্ত জামা কাপড় কিন্তু আগে কিছু আমি কেচে মেলে দিয়েছি, আরও কিছু আছে, তো সেগুলোকেও আমি আবার ধুয়ে দেবো। আর কোতোয়ালটা ওখানে রেখেছি, ওখানে না ওই যে শ্যাওলাগুলো আছে সেগুলোকেও আজকে একটু পরিষ্কার করতে হবে। আবারও অনেকটাই হয়ে গেছে, মানে প্রতিদিনই করা হচ্ছে অল্প অল্প করে, তারপরেও আবার বৃষ্টি যেহেতু হচ্ছে আবারও হয়ে যাচ্ছে। আর জারটা নিয়ে বসে পড়লাম। এর আগে যতবার জারের জল অল্প হয়েছে ততবারই জল ঢেলে দিয়েছে, ধোয়াও হয়নি। 2 সপ্তাহ পরে যে আবার জারটা আবার ধুয়ে নিচ্ছি ভালো করে। আর কিছু ওই যে রিং বলে জামা কাপড় রেখেছি সেগুলোকেও ধুয়ে, বাস এখন মোটামুটি এগুলো কাজ তো কমপ্লিট হয়ে গেল। তারপরে আরও কিছু কাজ আছে সেগুলোকেও করব। এই জারটা আবার একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কারণ সার্ফ দিয়ে ধোয়ার পর একটু গরম জল দিয়ে না ধুলে কিন্তু একটা গন্ধ রয়েই যায়, তো সেই কারণে একটু গরম জল দিয়ে ধুতে হবে। তবে এটা স্নানের পর, এখন আর ঘরে ঢুকবো না, এখন বাইরে এই যে উঠোনে এই শ্যাওলাগুলো এগুলো পরিষ্কার করতে হবে। টার্গেট নিয়েছি মেয়ে ওঠার আগে উঠোনের কাজটা কমপ্লিট করব। তো দেখা যাক কতটা সময়ের মধ্যে করতে পারি। আর মেয়েকে যেহেতু খাইয়েছি একটু সময় হয়তো ঘুমাবে। আর উঠোনে দেখো কতটা, মানে আমি যে এখানে করছিলাম, হাঁটাচলা করছিলাম, একটু আস্তে আস্তে কিন্তু করছিলাম, তবে আস্তে আস্তে তোমাদের যদি আমি দেখাতে যাই অনেকটাই ভিডিওটা বড় হয়ে যাবে, সে কারণে একটু স্পিড করেছি। আর এটা কিন্তু আমি আগেই উঠিয়ে রেখেছিলাম, তো মানে তো বাসনগুলো মাজার আগে কিছু উঠিয়েছিলাম। তারপরে ভাবলাম না, বাসনগুলো যেহেতু আছে অনেকগুলোই, আগে বাসনগুলোই মেজে নিই, তারপরে আমি এই কাজটা করব। তো বাকিটা পরে ওই সাইড দিয়ে করেছিলাম। আর এই পাশটা উঠানো আরেকটাও কারণ আছে, কারণ ওদিক দিয়ে যেহেতু বাচ্চারা হাঁটাচলা করছিল, তাই ওই সামনেরটা আগে পরিষ্কার করেছিলাম, তারপরে এই যে বাসনগুলো মাজতে বসে পড়লাম। মাম্মাম সোনা নন্দিনী, যেহেতু মাম্মাম সোনাকে নিয়ে যায়, দুজনেই ছোট, তো সেই কারণে আগে সামনেরটা পরিষ্কার করে দিয়েছে। আর এগুলো করেও কী হবে বলো তো, আবার বৃষ্টি হবে, আবার হয়ে যাবে। তো এই যে কাজগুলো তো তাও করতেই হবে। আর দেখতে কেমন বাজে লাগে যদি না ওঠানো হয়। আর এত সুন্দর উঠোনটা যদি এরকম নোংরা হয়ে থাকে, দেখতেও কিন্তু একদমই ভালো লাগে না। দেখতে দেখতে কত বেলা হয়ে গেল, 4:30 বেজে গেছে, ছেলে চলে আসলো, আমার এখনও কাজই হলো না। তো যাই হোক, মেয়ে ওঠেনি এখনও, ছেলে কিন্তু চলে এসেছে। ওগুলো তো উঠোন পরিষ্কার করা হয়ে গেছে, এবার এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে তারপরে এখন স্নানটা করে নেব, তাহলেই বিকেলের কাজ আমার মোটামুটি। বাইরের কাজটা কমপ্লিট হলো, ঘরের কাজটা থাকবে, যেমন বিকেলের ঘর ঝাড় দেওয়া, বালতিতে জল নেওয়া, তারপরে মামাম সোনা ঘুম থেকে উঠলে মামাম সোনাকে খাওয়ানো, ছেলেকে স্নান করানো, ছেলেকে খাওয়ানো, তো এই কাজগুলো কিন্তু থাকবে। আর আমি ছেলেকে এদিকে বলছিলাম স্নান করতে, আর ও বলছিল না, আর স্নান করবে না, এটা নিয়ে বকাবকি করছিলাম একটু। তুই যদি এখানে পড়িস তুই উঠতে পারবি? আর আমি একবার তোমাকে ওখানে যেতে দেখি ওখানে পিছলা হয়ে গেছে, উপর হয়ে পড়ে গেলে না নাক মুখ যাবে। এই 1 2 3 4 চুটকু
চুটকু, এই যে 1 2 3 4 বাইরে জল হওয়াতে কী যে বিপদে এখন পড়েছি। আগে তো ওই একটা মাঠ ছিল খেলার জন্য, বাচ্চারা সেখানে খেলতো, এবার সেই মাঠটা জলে থই থই হয়ে গেছে, দেখালাম তো তোমাদের। তো মানে এই বৃষ্টির কয়েকটা মাস জাস্ট এই যে মাথা খারাপ। তোরা রান্নাঘরে চলে এসেছি, রাত্রে আজকে করবো চিকেন নিয়ে এসেছে ছেলে। আজকে সকালে উঠে আমার কাছে বায়না করছিল মা রাতে বাবাকে বলবে চিকেন আনতে, তো আমিও বলে দিয়েছিলাম চিকেন নিয়ে এসেছে। তো আমি চালটা ভিজিয়ে রেখেছি, এখন মাংসটা রান্না করবো, আর আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তোমাদের দাদাভাই মাম্মাম সোনাকে সামলাচ্ছে, এদিকে আমি রান্নাটা করে নেব। এখানে আমি রসুন, পেঁয়াজ, আদা সব কিছু নিয়েছি, এই যে চাল ভিজিয়ে নিয়েছে। এখানে আলু তোমাদের দাদাভাই বললো যত কম দেওয়া যায় যত কম দেওয়া যায় বলতে, তাও এই কটা দিয়েছি। আর এদিকে যে বাবা মেয়ে, বৃষ্টি নেই তবে হবে। আর বাইরে ঝিঝি পোকা। যাও তুমি ঘরে যাও, আমি যাচ্ছি, যাও। আবার 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 একটু হবে। ই করো ই করো ই করো ই করো। চিকেন খাচ্ছে। এদিকে সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমরা দুজন বাকি আছি প্রতিদিনের মতো। তোমাদের দাদাভাই ওই যে মাম্মাম সোনার শ্বশুরমশাই যেগুলো খেলো থাল বাসনগুলো দুজনকে মুখ টুক ধুয়ে নিয়ে ঘরে এলাম। তোমাদের দাদাভাই দেখি থাল দুটো মেজে দিয়েছে। তো তোমাদের দাদাভাই যেহেতু এখন কলপারে স্নান করছে, তো মেজে দিল, বেশ ভালোই হলো, আমার আর মাজতে হলো না। আরও কিছু বাসনপত্র আছে সেগুলোকে মাজবো, তো ও ধুয়ে দিয়েছে, সেগুলোকে উপর করে রাখলাম। আর শ্বশুরমশাইয়ের জন্য কুর্তি কালারের জল, তো সেগুলোকে ভিজালাম, সকালে উঠে যেহেতু খায়। আর এই যে দু ভাই বোন একটু কার্টুন দেখছে, 5 মিনিটের মতো দেখবে, তারপর কিন্তু এদেরকে ঘুম পাড়িয়ে দেবো, বিছানাটা ঝাড়তে হবে। এটা হলো আমার প্রতিদিনের এই যে রান্নাবান্না খাওয়া দাওয়ার যে কাজ, একটা কাজের মধ্যেই পড়ে। রাতেবেলা প্রতিদিন দু ভাই বোনকে আমি এই যেভাবে তেল জল মাথায় একটু দিয়ে দিই। সকাল থেকে তো এই যে ছেলের স্কুল শুরু হলে স্কুলে চলে যায়, সারাটা দিন স্কুলে থাকে, তারপরে এসে একটু খেলারও সময় পায়, কোনো কোনো দিন পায় না, তারপরে আবার চলে যায় পড়তে। পড়ে এসে এই যে খাওয়া দাওয়ার পর একটু কার্টুন দেখে, রাতে যাতে ঘুম ভালো হয়, তো সেই কারণে একটু তেল জল ভালো করে ঠেসে দিই। আর এটা আমার বাবার মানে সোনা বাবার অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি যদি কোনো কোনো দিন রান্নাঘরে কাজ করতে থাকি, ও আমাকে ডেকেই বলবে মা তেল দিয়ে দাও, আমি ঘুমিয়ে পড়বো। আর এই যে এই দাদাকে দিয়ে দিলাম, বোন আবার দেখছিল, তো এখন আমি মামা সোনাকেও দিয়ে দিব। আর দেখো এইটা মামা সোনা শুয়ে পড়েছে, ও শুয়ে আরাম নেবে, মানে বসে বসে নেবে না। আমি ওকে উঠিয়ে দিলাম, না বসে বসে, তেলটা পড়ে যাবে বালিশের কভারে, তো সেই কারণে বলছিলাম না তুমি বসো, আমি তোমাকে বসে মাথায় তেল দিয়ে দিচ্ছি। আর দেখো ও কিন্তু চুপচাপ আছে একদম। আর ওই যে বিছানায় বসবে, আর ওই যে ওগুলোতে হেলান দেবে ঝুড়িতে, দেখো জামা কাপড়গুলো আবার সব এলোমেলো করেছে, মানে একদিন না গোছালে এগুলো মানে এমন যে আছে যে মানে দুদিন ঠিক থাকবে, মানে সেরকমটা না, এবেলা গোছালে ও বেলায় আবার এলোমেলো করে ফেলে। তো চলো, এদের তেল দেওয়া হয়ে গেছে, বিছানাটাকেও ছেড়ে নিয়েছি, এখন একটু এদের দেখি ঘুমাই নাকি, ঘুম পাড়ানোর চেষ্টা করি, 10টা বেজে গেছে। ঠিক হয়ে সব আনিস নাও। ঠিক হয়ে সব ছোটদের খাওয়া হয়ে গেছে, এখন বাকি আছে আমি আর তোমাদের দাদা ভাই।
এদেরকে এখন ঘুম পাড়িয়ে নেব। বাজে এখন 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। আমাদের আসলে 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো তোমাদের দাদা ভাই এইমাত্র ঘরে আসবে, তো এদেরকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। কিছু না। তোমাদের দাদাভাই কলপারে উপর হয়ে কী করছে বলো তো? ওখানে না ব্লিচিং পাউডারটা দিয়ে রাখছে, তো ভেবেছিলাম আমিই দিব, তো ও যেহেতু কলপারে গেল তো ওই দিয়ে দিচ্ছে বলে আমিই দিয়ে দিচ্ছি। ও ভালো করে দিয়ে দিচ্ছে, আর কলপারটা কিন্তু সেই পিছলে হয়ে গেছে, তো তাই ও দিয়ে দিচ্ছে। আর দেখো বাইরে সকলে এখন ঘুমিয়ে পড়েছে, আমরাই শুধু জেগে আছি। ঘড়ির কাঁটায় বাজে এখন 12টা। তো চলো, ইদানিং আমাদের একটু শুতে বেশিই দেরি হচ্ছে। আর ওই যে বাচ্চারাও কিন্তু এখনও ঘুমোয়নি, সবাই জাগনাই আছে, ঘরে আছে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই, পরের দিন দেখা হচ্ছে।